টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি। প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে। রাস্তা উঁচুর জন্য মাপজোকও করে গিয়েছে কাউন্সিলর, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে। সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গাড়ি কোথায়? নেতাজি কলোনি। কি অবস্থা এখন? এখন অবস্থা জলের অবস্থাটা সমস্যা। কতদিন ধরে জল আটকে এই আছে? জলটা মোটামুটি 1 মাসের উপরে, 1.5-2 মাস হয়ে গেল। বেরোচ্ছে না না জল বাড়াচ্ছে। কেন? এখন কি কারণে বাড়াচ্ছে না সেটা তো আমাদের সমস্যা তো অতটা তো যায় না। না কোনো অবস্থা নেই। জলের সমস্যা, একটু বৃষ্টি হলে জল বেঁধে যায়, রাস্তা ডুবে যায়, আমরা খুব অসুবিধা, চলতে পারছি না। দোকান আছে, দোকানও ঠিকমতো চলে না, জলের জন্য লোকজন আসে না। এই জলটা তো আপনার আষাঢ় মাস থেকে আছে। আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য। পাকড় লেগে যাচ্ছে পায়ে, ছেলে পেলে বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া অসুবিধা। জলটা বের করার ব্যবস্থা। হ্যাঁ, আমাদের পেছন দিকের কিছু এলাকা, যেমন নেতাজি কলোনির কিছু অংশ, আমাদের অবশ্যই জল জমে আছে। এটা দীর্ঘদিনের একটা সমস্যা, নতুন সমস্যা নয়। আমাদের তো এটা বিল এরিয়া, বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে। তো সেরকম সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয়, মানে বর্ষাকালে দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে। তো আমরা এই ডেঙ্গুর প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো, যেহেতু জল নিকাশির আমাদের কাজ চলছে, আপনারা জানেন খুব ভালো মতো, এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে। তো আমাদের সেই কাজ চেষ্টা করছি আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা।